গুপ্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, তাদের জন্য আর কি ফ্যাসিলিটি আছে? সরকারে দো আলমের আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহু আকবার। নবীজি বলেন, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, আহলে কোরআন যখন ইন্তেকাল করবে, যখন তাকে জানাজা দেওয়ার জন্য, গোসল করানোর জন্য ঘর থেকে নামানো হবে, হবে না? আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে। আল্লাহু আকবার। আত্মীয় স্বজনরা বিলাপ করবে, কান্নাকাটি করবে। তখন আল্লাহর একজন ফেরেশতা দাঁড়ায়া ঘোষণা করতে থাকে, দুনিয়ার মানুষ, তোমরা কান্না করো না। তুমি তোমার বাবার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য কান্না করো না। কারণ আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন, তার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, তোমাদের মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও। আল্লাহ বলে, আমি যতটুকুন সময় হায়াতের জিন্দেগি নির্ধারিত করেছি, ততটুকুন সময়ে তুমি বাঁচবা। কিছু মানুষ মারা গেলে দেখবেন ব্যানারের মধ্যে লেখে আকস্মিক মৃত্যু, লেখে না? অমকের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ বলে, না না না, কারো অকাল মৃত্যু আকস্মিক মৃত্যু না। আমি আল্লাহ যতক্ষণ তাকে হায়াত দিয়েছি বেঁচেছে, হায়াত শেষ। আমি আল্লাহ তাকে আসমানে উঠায় নিছি, আমি আল্লাহ তাকে ডাক দিয়া তার রূহটাকে আমি আসমানে উঠায় নিছি। ঠিক কিনা বলেন? এই কারণে অনেকের মা বাবা সন্তান মারা গেলে আমরা বিলাপ করি, হায় রে এত ছোট বয়সে মারা গেল। যেমন চেয়ারম্যান সাহেবের একজন সন্তান মারা গেছে, আবু হুরায়রা কত সুন্দর নাম রেখেছিলেন। ওই বাবা জানে, যখন বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে, ওই বাবার মতো এত কষ্ট পৃথিবীতে আর কেউ পায় না। পায়? জোরে বলেন, পায়? আজকের মজমায় আমরা হাজার হাজার মানুষ এসেছি। আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি, এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি। তাহলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে আমরা কেউ থাকতে পারবো না। জোরে বলেন। আপনাদের মধ্যে এমন কেউ কে আছেন, বুকে হাত দিয়ে বলবেন যে হুজুর আমি আরো 10 বছর বাঁচব, চ্যালেঞ্জ করলাম? পারবেন? পারবেন? পারবেন না। মৃত্যু যে কোনো সময় আপনাকে আমাকে পাকড়াও করতে পারে। ঠিক কিনা বলেন? পারে কি পারে না? সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মাখলুককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী না। এই দুনিয়ার জমিনে কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? ও যুবক, আজকে তুমি যুবক, তোমার শরীরে শক্তি আছে, তুমি পরকালের কথা, কবরের কথা চিন্তা করো না। জীবনটাকে যেমন খুশি তেমন চালাইতেছো, একবার চিন্তা করে দেখো, ভালো করে হিসাব করে দেখো,
তোমার এলাকার মধ্যে 30 বছর আগে যারা ছিল এখন তারা নাই, তারা চলে গেছে, ঠিক কিনা বলেন? আছে, একদল যায় আর একদল আসে, কিন্তু আমাদের চলাফেরা কথাবার্তা শুনলে মনে হয় আমরা কোনোদিন মরব না। যার ক্ষমতা আছে সে আরো ক্ষমতার দাপট দেখায়, যার অর্থ সম্পদ আছে সম্পদের গরম দেখায়, ঠিক কিনা বলেন? সবল দুর্বলের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার পিছনে তুমি ছোটো না, দুনিয়া নয়া তুমি পড়ে থেকো না। এই দুনিয়ার অর্থ সম্পদ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা তোমাদের জীবনের সফলতা নয়, ঠিক কিনা বলেন? আমি বলছি, আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই যুবক আল্লাহ বলতেছেন, বান্দা তুমি দুনিয়ার সব পাইলা, ইন্তেকালের পরে যদি তুমি জাহান্নামী হয়ে যাও, এই জীবনের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি সফল না, সফল না। আল্লাহ তাআলা বলছেন, যারা জাহান্নাম থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারবে তারাই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। কে বলছেন? আমি বলছি না। আল্লাহ বলে তোমার সন্তান তোমার জন্য ধোঁকা, তোমার স্ত্রী তোমার জন্য ধোঁকা, তোমার সম্পদ তোমার জন্য ধোঁকা, ঠিক কিনা বলেন? তুমি তোমার সন্তানের জন্য দুনিয়ায় দিন পালন করো না, তুমি তোমার স্ত্রীর কথা শুনা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তুমি প্রবেশ করো না, এমন মুসলমান আছে কি আছে না? জোরে বলেন। আমার একজন মুসল্লি, আমার খুব ভক্ত যুবক, এডুকেটেড পারসন, ঢাকা শহরে মাঝে মাঝে যে কোনো জায়গায় প্রোগ্রাম হইলে চলে যায়, বলে হুজুর কোরআন তেলাওয়াত না শুনলে আমি থাকতে পারি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কথাই আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? ও যুবক, আমার নবী কি বলছেন আমি বানায় বানায় তোমাদেরকে বলছি না, আল্লাহ রসুলের হাদিস। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, কারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? আর তাদের ফ্যাসিলিটি কি, সুযোগ সুবিধা কি? আল্লাহর নবী বললেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর পরিবারভুক্ত বান্দা হবে, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবে, বিনা হিসাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, তাদের কোয়ালিটি আমাদেরকে বলেন, তাদের যোগ্যতা সম্বন্ধে আমাদেরকে বলেন। সরকার দো আলম রহমাতুল লিল আলামিন বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার। আহলুল কুরআন হুম আহলুল্লাহ। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জান দিবে, মাল দিবে, নিজের জীবনটা দিয়া দিবে। যারা আল্লাহর কোরআনের কথা বলে অন্ধকার কারাগারে থাকবে, তারা হলো আহলুল কোরআন, আহলুল্লাহ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই যে আপনারা এই রাত্রবেলা এখানে এসছেন, এখানে অনেক আমার যুবক ভাইরা আছে যারা এখনো রাত্রবেলা ভাত খায় নাই, আছে না? ক্ষুধার্ত পেটে, ক্ষুধার্ত পেট নিয়ে কোরআনের মজমায় বসে আছেন, দুনিয়ার কোনো লাভের আশায় না,
আপনাদেরকে মাহফিলের পরে তোবারক দেওয়া হবে, খিচুড়ি দেওয়া হবে, 500 টাকা দেওয়া হবে, এমন না, এমন না। একমাত্র আল্লাহর কোরআনের জন্য আসছেন, ঠিক কিনা বলেন? আপনার নিয়ত যদি হয় খালেস,